মাদারীপুরের রাজৈরে গৃহবধূ ঝুনু হত্যা মামলার প্রধান আসামি মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাদারীপুরের রাজৈরের আলোচিত গৃহবধূ ঝুনু হত্যার মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। এতে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ও ৩ কন্যা সন্তানের জননী গৃহবধূ ঝুনু বেগমের সাথে। গত শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। বাড়ির পাশে রসুন ক্ষেতে লুকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি পাশের জেলা ফরিদপুরের ভাঙা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে। ৫ এপ্রিল রোববার দুপুরে রাজৈর থানার মামলা সূত্রে ও ভুক্তভোগীর স্বামী মিজানুর জানান, গত শুক্রবার সকালে বাড়ির পাশে রসুন ক্ষেতের জমিতে রসুন টোকাইতে গেলে একা পেয়ে তরিকুল ইসলাম আমার স্ত্রীকে ব্যভিচার করার চেষ্টা করে। আমার স্ত্রী বাধা দিলে ধস্তাধস্তা হয়। এক পর্যায়ে আমার স্ত্রী ঝুনু বেগমকে ঘাড় মোটকে হত্যা করে। আমি এর বিচার চাই, আমি সবার ফাঁসি চাই। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান, ঝুনু হত্যা মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই র্যাবের সহায়তায় কুষ্টিয়া সদর থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করি। অন্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। মেয়ে ফোন দিয়েছে 12:30 বাজে, তার আগে তালাশ করছে, পায় নাই। পরে আমার ছোট মেয়ে আসলে সাথে সে বলছে যে পুষ্কুনি কর্নারে মায়ের রসুন টোকাইতে গেছে। যাওয়ার পরে ও বাড়ি এসে ফিরে যাইয়া তারা পায় নাই। না পাওয়ার পরে সবাই তালাশ করছে, আসে আমার কাছে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি আইসি, তখন হলো 12:30 মতন বাজে। তখন তালাশ করে যে সাইডে মারছে এর অন্য সাইডে আইসা জঙ্গলের ভিতর তারা ডাইকাত হয়েছে, সেইভাবে তারা পাওয়া গেছে। আমি নিজে পাইছি তালাশ করে। তারা বলেন। আসসালামু আলাইকুম দেশবাসী। আমার বড় ভাইয়ের নাম হলো মিজানুর শেখ, তার স্ত্রীর নাম ঝুনু আক্তার। এই মহিলা হলো তার ছোট মেয়ে নিয়ে হলো চোহা গেছিলো কটা রসুন টুকাইতে। তো ওখান থেকে হলো মেয়ে বাড়ির পিছনায় বাড়িতে চলে আসে, আর ওই মহিলা ওখানে থেকে যায়। থাকার পরে ওখানে রবি ওরা রসুন পেঁয়াজ উঠেছে। আর হলো আরো আর একটা লোক আসলো, তারও রবির খ্রিস্টান, রবি কয় খ্রিস্টান নাকি ওটা তো আমরা অত জানি না, কিন্তু মেন আসামি হলো তারে হলো অত্যাচার করিয়া নির্যাতন করিয়া তার হলো করিয়া তার হলো মার গেলাইছে একবারে। মারার পরে আমরা আর দেখি নেই, মারবার দেখি নেই, কিন্তু যাইয়ে পাইছি তার টোপরের রসুন পাইছি। আমরা ঘোরাঘুরি করছি, অনেক ঘোরাঘুরি করে লাশ পাই না পায় পুষ্কুনির এক সাইডে হলো রাখছে হলো জঙ্গল দিয়ে ডাইকে রাখার পরে আমরা তালাশ করতে পরে আর কি ওই জঙ্গলের ভিতরে আমাকে হাত পড়ে গেছে। করার পরে ওখানে তারা দেখি যে নিচ পিলে মাথা দেয় একবারে সিটকি ঝোপা আসলে একটা, ওই জমির ভিতরে তারা ঢুকিয়ে মার গেছে। এখন আমাকে এইটা একটাই দাবি সরকারের কাছে, একটাই দাবি জনগণের কাছে, একটাই দাবি চেয়ারম্যান মেম্বার এলাকার বন্ধু ভাই বেরার যারা আছে সবার কাছে একটাই দাবি, আর হলো ফাঁসি চাই। আমরা লাশের বদল লাশ চাই, এইটুকুই দাবি আমাকে। এই দাবিটুকু আমাকে পূরণ করাবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল শেখ। আমি মোহাম্মদ শাহজাহান মোল্লা, চেয়ারম্যান পাইকপাড়া ইউনিয়ন পরিষদ, রাজৈর মাদারীপুর। গত 3 তারিখ সকাল অনুমান 10 ঘটিকা থেকে 2টার মধ্যে আমারই এলাকার ঝুনু বেগম নামে মিজানুর রহমানের স্ত্রী বাড়ি থেকে বাহির হয় পেঁয়াজ এবং রসুন দোকানের উদ্দেশ্যে মাঠে। তারপর থেকে তাকে আর খোঁজাখুঁজি করে পাওয়া যায় নাই। 2টার পরে তার লাশ পাওয়া গেছে। তো জানা গেল যে পাশেই রবি মোল্লা রসুন ক্ষেত, সেই রসুন উঠাইতেছিল। রবি মোল্লার ক্ষেতের কিষান, মানে ওর নাম সম্ভবত তারেক, বাবার নাম সিরাজ হাওলাদার, বাড়ি রাজেশ্বরদী ভাঙ্গা। ও সহ রবি এরা তাকে মেরে লাশ গুম করার উদ্দেশ্যে ওই কহিদুর মোল্লা মেম্বার বর্তমান তার পুকুরের সিটকি গাছের নিচে লুকিয়ে রাখে। এটা একটি অমানবিক খারাপ কাজ। এরকম জঘন্যতম কাজ আমার এলাকায় কোনোদিনও ঘটেনি। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। 1 নম্বর আসামি তিনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। তার গায়ের অনেক কামড় বা চিহ্নের দাগ আছে। মহিলা বাঁচার জন্য, ঝুনু বেগম বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মানে এই লোকটার হাত থেকে, এই খারাপ লোক, মানে কি বলা যায় যে এত বড় বর্বর, এত বড় নরপশুর হাত থেকে মানে রেহাই পায়নি। শেষ পর্যন্ত তার জীবন দিতে হয়েছে। এই নরপশু আজকে থানায় অ্যারেস্ট হয়েছে। আমরা চাই এলাকাবাসী, আমি চেয়ারম্যান হিসেবে এবং এলাকাবাসীর দাবি প্রশাসনের কাছে, সরকার বাহাদুরের কাছে, যে যেন দৃষ্টান্তমূলক সাজা হয়
এত বড় নরপশু, এরা মূলত মাদকাসক্ত লোক। সর্বোচ্চ সাজা মানে মাদকাসক্ত, এর সাথে আরও কিছু মাদকাসক্ত লোক ওই জায়গায় বসে মাদক সেবন করে। এরা পরস্পর আরও দুর্ঘটনা মানে ঘটায়। আমরা অনুরোধ করব এর সর্বোচ্চ সাজাজনক হয় এবং এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, প্রত্যেকেরই একটা দৃষ্টান্তমূলক সাজা এবং সর্বোচ্চ ফাঁসি দাবি করি। এবং এলাকাবাসীর জোর দাবি এটা, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। ধন্যবাদ।